الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة প্রশংসা আল্লাহ তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আপনাদের সামনে জুমার খুতবার বিষয়বস্তু হচ্ছে ঈদের দিনে করণীয় এবং বর্জনীয়। আজকে হচ্ছে 27 রমজান। আমরা আজকে 27তম সিয়াম পালন করছি। আল্লাহর অশেষ অনুগ্রহে আমরা এই দিনটি পেয়েছি। আর কয়েকটি দিন হয়তো আমরা সোমবারের দিন ঈদুল ফিতর উদযাপন করবো ইনশাআল্লাহ, যেটুকু আমরা দেখতে পাচ্ছি। বাকিটা চন্দ্রের উপর ডিপেন্ড করছে। যে আল্লাহ তাআলা আমাদেরকে একটি মাস সিয়াম রাখার তৌফিক দান করলেন, সেই আল্লাহ পাকের আমরা প্রশংসা কামনার্থে বলবো আলহামদুলিল্লাহ। এই রমজান বিদায় হয়ে যাচ্ছে। রমজানের আজকে একদম শেষ রমাদান, শেষ জুমা। বিদায়ী জুমা বললে মনে হয় কোনো ভুল হবে না। এই রমজানকে আপনারা বিভিন্নভাবে বিভিন্নজন ব্যবহার করেছেন। রমজান কিন্তু থেমে থাকেনি, চলে গিয়েছে। কেউ রমজান মাসকে একটি মাস ইবাদতের মধ্যে কাটিয়ে দিলেন, অশেষ পুণ্যের অধিকারী হতে পেরেছেন। আবার কেউ ব্যবসা বিজনেস নিয়ে কাটিয়ে কাটিয়ে ইবাদতের আশপাশে আসার চেষ্টা করলেন না, টাকায় উপার্জন করেছেন, আপনি এটা পেয়েছেন। তো যে যেমন করে ব্যবহার করেছেন রমজান মাসকে, সে তেমন করে সে পেয়েছেন, অর্জন করেছেন। সবটা ইন্টেনশনের উপর ডিপেন্ড করছে। আপনার মানসিকতা যেমন, আপনার অর্জন তেমন হবে। আপনি বিজনেস করলে, ইচ্ছা করলে বিজনেসের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারতেন, যদি ইচ্ছা থাকতো। কি করে? আপনার বিজনেসটা যদি এই রমজান মাসে ইবাদতের উদ্দেশ্যে থাকতো, যে আমি যেই জিনিসটা, যে পণ্যটা বিক্রি করছি, এই পণ্যটাকে মানুষের সুবিধা করে দেব, আমার একটা মিনিমাম টাকা লাভ রেখে দেওয়ার চেষ্টা করবো, যদি এটা করতেন, তাহলে এই নিয়াতের কারণে আল্লাহ এটাকে ইবাদতের মধ্যে রেখে দিতেন, আপনি বেশি বেশি দিয়ে উপার্জন করতে পারতেন। কিন্তু আপনি করেছেন কি, রমজান মাসের শুরুর দিন থেকে নিয়ে আজ পর্যন্ত, আপনি ঈদ পর্যন্ত আপনি কি করবেন জানেন? করে যাচ্ছেন যে আপনার পণ্যের দাম যদি আগে 10 টাকা ছিল, ওটাকে 30 টাকা করেছেন আপনি।
সুযোগে সদ্ব্যবহার, আপনি এটা করেছেন। এটা আপনার জন্য সদ্ব্যবহার নাকি অসদ্ব্যবহার একটু ভালো করে কল্পনা করলে বুঝতে পারবেন আপনি কি অর্জন করেছেন। রমজান মাসের শেষ দশকের একেবারে শেষ পর্বে আমরা অবস্থান করছি। আজকে আছি, কালকে থাকবো, তার পরের দিন থাকতে পারবো না, শেষ। সোমবারের দিনই আসছে মানে নেই আর। তো এই রমজান মাসের শেষ দশককে পাওয়ার পর কদর কিন্তু সবাই পেয়েছে, আপনিও কদর পেয়েছেন, আমিও পেয়েছি, এই পৃথিবীর যত মুসলমান সবাই কদর পেয়েছে। কেউ কদরটাকে গ্রহণ করেছে, কেউ ছেড়ে দিয়েছে। আল্লাহ তাআলা বলছে এই কদরের রজনীর গুরুত্বটা কি। যদি কেউ কদরের রাত্রি পেয়ে যায়, ইবাদতের মাধ্যমে কাটিয়ে দেয়, তাহলে সেই ব্যক্তি 1000 মাসে যে ইবাদত করবে, এই 1000 মাসে ইবাদত করার পরে যে পরিমাণ সওয়াব অর্জন করবে বা করত, সে একটি রাত্রি ইবাদত করার কারণে অত পরিমাণ সওয়াব পেত। সুবহানাল্লাহ। আপনি 10 টাকা 20 টাকার পেছনে খুব ছুটেছেন, 1000-2000 টাকা লাভের জন্য খুবই ছুটেছেন আপনি, কিন্তু একটা দিন আপনি মনে করলেন না যে আমাকে এই রাত্রিটাকে গ্রহণ করতেই হবে। এই মানসিকতা আপনি একটিবারের জন্য স্থির করেননি। আপনার দুনিয়া মুখিতা এত বেশি, আপনি দুনিয়াকে এত বেশি ভালোবেসেছেন। কেউ বা কদরকে কাটিয়েছে কিভাবে? 21 জেগেছে, 23 জেগেছে, 25 জেগেছে, 27 জেগেছে। হ্যাঁ, কদর জেগেছে ওরা। কি করে? রাস্তা রাস্তা ঘুরে ঘুরে কাটিয়ে দিয়েছে সময়। 100 জন, 50 জন, 30 জন করে অনবরত ঘুরতেই আছে। মনে করে নিয়েছে কদর পেয়েছি মানে আমার এখন কেই দেখে, শুধু ঘুরে ঘুরে কাটিয়ে দিয়েছে, এটাই নাকি ওর কাছে কদর। কেউ বা মনে করেছে যে কদর পেয়েছি মানে সারা রাতে আমাকে বিরিয়ানি রান্না করে শেষ করতে হবে। বিরিয়ানি রান্না করব আর সে ভোর রাত্রে এই সাহারি খাবো বিরিয়ানি দিয়ে। সারা রাত রান্না বান্না হয়েছে, সারা রাত কি অ্যারেঞ্জমেন্ট রে ভাই! এদের আয়োজনের কাছে হাজারো আয়োজন একদম মিথ্যে হয়ে যাবে। শুধু খাবার আর খাবার, কেউ খেতে খেতে ব্যস্ত হয়ে এই রাতগুলোকে কাটিয়ে দিয়েছে। কেউ বা এই রাতগুলো সুযোগে সদ্ব্যবহার করেছে, বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে বিভিন্ন কাজ করে চলে এসছে। কারো বাড়িতে ঢিল ছড়েছে, কারো জানলায় ঢিল ছড়েছে, কারো বাগানে গিয়ে কি করে চলে এসছে এই কদরের রাত্রিতে। এক একজন এক এক রকম কাজ করেছে। কেউ বা কদরের রাত্রিতে বসে বসে ইবাদত করে কাটিয়েছে। সারাদিন সিয়াম রাখার পরে ঘুমায়নি, না ঘুমিয়ে আবার রাত্রেবেলাতে কি করেছে? ওযু করেছে, কোরআন পড়েছে, কোরআন শুনেছে, নামাজ পড়েছে, আল্লাহর কাছে কান্নাকাটি করেছে, বলেছে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, বলেছে আল্লাহ আমার একটা প্রয়োজন, তুমি আমাকে দাও। সে ব্যক্তি সেটা পেয়েছে। তো এক একজনের মানসিকতা এক এক রকমের। যে যেমন মানসিকতার মানুষ, আল্লাহ তাকে সেইটাই প্রদান করবে। আপনি যেমন, আপনার ফলাফল তেমন হবে। কদরের রাত্রি আবার তো কেউ নাকি শুনতে পাচ্ছি তো জীবনে তো কদর জাগেনি রে ভাই, মসজিদে এসে যে কদর জাগবো। আপনি বাড়িতে জাগান, কোনো সমস্যা নাই। আবার এটাও প্রচার করে বেড়াচ্ছে মসজিদে নাকি কদরই হয় না, একদিন এই মসজিদে নাকি কদর হয় না। তারপরে চিন্তা করেছেন রমজান মাসে ইবাদতটা কোন পর্যায়ে করেছে। মসজিদে প্রতিদিন 20 জন, 30 জন, 40 জন, এমনকি 40 জনের উপর হয়ে গেছে এই মসজিদে। পড়ে সময় কাটিয়েছে। অন্য মসজিদে কি হয় আমি জানি না, আমি ঘুরে দেখেছি, খাবারের আয়োজন হয়, গল্প গুজব হয়, সব মসজিদ না, ব্যতিক্রম ইল্লা মাশাআল্লাহ আছে। কিন্তু এই মসজিদে কদর রজনী মানে কদর রজনী যেমন হওয়া উচিত ঠিক তেমন করে এখানে আয়োজন করা হয়েছে। পড়া স্টার্ট থেকে নিয়ে ঈশা পর থেকে নিয়ে যখন তারা আসা শুরু করলো তখন থেকে পড়া শুরু হয়েছে, কোরআন পড়া শুরু হয়েছে। কোরআন কেউ শুনছে, কেউ তাসবিহ তাহলিল করছে, কেউ ওযু করে সুন্নাত পড়ছে, কেউ দোয়া করছে উপরে গিয়ে। এই সমস্ত কর্মকাণ্ডের মধ্যে এই মসজিদ মুহাম্মদপুর মাঝপাড়া জুমা মসজিদে লাইলাতুল কদর উদযাপন করা হয়েছে। গত বছর হয়েছিল, এবছরও চলছে আলহামদুলিল্লাহ। আবার মেসেজ চলে যাচ্ছে নাকি কদরের রাত্রে এখানে জায়গাই হয় না, কোনো মানুষই আসে না। তার মানে আপনি চিন্তা করেছেন কতটা মসজিদ থেকে দূরে থাকলে এরকম বার্তা প্রদান করা যায়। আসেন ভাই, আমি আপনার উদ্দেশ্যে বলছি, এখনো কিন্তু 2টা রজনী আছে, চলে যায়নি। এখনো 2টা রজনী আছে।
28 আছে, 29 আছে। আগেই বলেছি কেউ যদি লাইলাতুল কদরকে পেতে চায়, 100% পেতে চাই, 100% পেতে চায়, তাহলে 21 থেকে নিয়ে শেষ দশক পুরোটাই জাগা লাগবে। 10টি রাত্রি জাগতে হবে। এই 10টি রাত্রি কেউ যদি জাগে তাহলে 100% সেই লাইলাতুল কদরকে পাবে, এতে কোনো সন্দেহ নাই। বলেছিলাম আমি। তা আপনি তো এই বাকি রাতগুলোর জাগেননি, আপনি বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন, আপনি থাকতে পারেন ব্যস্ত, সমস্যা নাই, কিন্তু আরও তো 2টা রাত আছে যখন আপনার কাছে লাইলাতুল কদরের গুরুত্বটা ছিল না। এখন একটু বোঝার চেষ্টা করেন। রমাজান তো চলেই যাচ্ছে, আবার কখন আসবে ঠিক নেই। আমার ভাই এখানকার বাবলু মির্জা, সম্ভবত এখানকার বাবলু মির্জা, কি সুঠাম দেহ, কি চমৎকার চেহারা, ওকে দেখে বোঝা যাবে না যে তিনি অসুস্থ ছিলেন। আজ থেকে 1 মাস আগে স্ট্রোক করেছিল। 1 মাস আগে একটা স্ট্রোক হয়, মুখটা বাঁকিয়ে যায়, কথা অস্পষ্ট হয়। আমি যখন তাকে দেখি, কথা বললাম, আমাকে দেখে যে অঝরে কান্নাকাটি করা শুরু করলো। ইমরান ভাই এরকম অবস্থা হয়ে গেছে, কি করব। আমি বললাম কিচ্ছু করার নাই, ইস্তেগফার আল্লাহর কাছে করতে হবে, ক্ষমা আল্লাহর কাছে চাইতে হবে, সাহায্য তার কাছে চাইতে হবে, আর নিজের মনোবলকে শক্ত করে ধরে রাখতে হবে। আপনি এখান থেকে সুস্থ হতে পারেন, আল্লাহ চাইলে হবেন ইনশাআল্লাহ। এর চেয়ে বহু ক্রিটিক্যাল পেশেন্ট সুস্থ হয়ে গেছে। কয়েকদিন আগে সেকেন্ড স্ট্রোকে উনি একদম পৃথিবী থেকে চলে গেলেন। আমি দেখেছি ওনার কষ্টটা। রেজাউল ভাই দেখাচ্ছিল আমাকে ভিডিওটা, নাক দিয়ে কি পরিমাণ রক্ত বেরোচ্ছে, কি পরিমাণ। একটা বার্তা আপনাকে প্রদান করছি, মন দিয়ে শুনবেন। আপনার দেহটা, এটা আল্লাহ প্রদত্ত একটা গিফট। আপনার দেহ গিফট। এটা আপনাকে হাজার কিছু গিফট করেছে, আপনাকে অর্থ গিফট করেছে, সম্পদ গিফট করেছে, পরিবার গিফট করেছে, কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ গিফট কি জানেন? আপনার দেহ। আপনি আপনার দেহটাকে, আপনার শরীরটাকে মূল্যায়ন যদি না করেন, আপনি ভুল করবেন। ডাক্তার আপনাকে যেই প্রেসক্রাইব করবে, যেইভাবে চলতে বলবে ডাক্তার, সেইটাই ফলো করা উচিত আপনার দেহের জন্য, আপনার শরীরের জন্য। আপনি যদি ফলো না করেন তাহলে আপনার বিপদ সন্নিকটে আছে। আমি আমার ছাত্রদেরকে বলি, শীতকাল চলে গেল, শীতকালে বলেছি আমার ছাত্রীদেরকে, দেখেছি মুখগুলো ফেটে গিয়েছে, গালগুলো চিরচির করছে, হাতে ময়লা জমে গেছে। আমি বলেছি বাড়িতে বলবি যে টাকা তো অনেক দিয়েছো, এখন কসমেটিক্সের টাকা দাও। ফেসে, শরীরে তেল ব্যবহার করতে হবে এই চামড়াকে সুন্দর রাখার জন্য। ফেসের জন্য যে ক্রিম আছে, এই ক্রিম ব্যবহার করতে হবে যাতে করে তোমার চামড়া ঠিক হয়। চামড়া যখন ফেটে চৌচির হয়ে যাবে, তখন তুমি বুঝবে তোমার চামড়ার ভ্যালু ছিল। এটা আল্লাহ প্রদত্ত গিফট, এটা অবহেলায় কাটিয়ে দেওয়া যাবে না। এটাকে ভালো করে সুন্দর করে ধরে রাখতে হবে। আপনার দায়িত্ব, আল্লাহ আপনাকে দিয়েছে, আপনাকে সংরক্ষণ করার দায়িত্ব আপনার। কখন আল্লাহ আপনাকে নেবে আল্লাহ ভালো জানে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আপনার কাজ হচ্ছে নিজেকে যত্ন করে উপস্থাপন করা, ধরে রাখা। তা আপনার দেহ আল্লাহ আপনাকে দিয়েছে, যেমন করে ডাক্তার প্রেসক্রিপশন দিচ্ছে সেই অনুযায়ী আপনার ভালোর জন্যই তো দিয়েছে, সেটাকে ফলো করলে কি এমন চলে যায় আসে বলে। আপনি এটাকে ধরে রাখার চেষ্টা করেন, ওইভাবে ফলো করেন, দেখবেন ভালো আছেন। যেটা বলছিলাম, বাবলুদা চলে গেল। আমার জানা মতে তিনি যেদিন লাস্ট স্ট্রোক হয় তার আগে পর্যন্ত তিনি সিয়াম ছিলেন। আমার জানা মতে তিনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন। আমার জানা মতে খুব ভালো মানুষ ছিল, আমার সাথে ভালোভাবে কথা বলতেন, উনি সবার সাথে ভালো মিশতেন। আমি একজন ব্যক্তিও খুঁজে পাইনি যে ওই লোকটাকে কেউ খারাপ বলেছে। ইল্লা মাশাআল্লাহ থাকতে পারে, একটা মানুষ সবার কাছে ভালো হতে পারবে না। আমি বলতে চাইছি এখনো 2টা রজনী আছে, এখনো 2টা রজনী আছে। আপনি ইচ্ছা করলে এই 2 রজনী জেগে আল্লাহকে সন্তুষ্ট করতে পারেন, এটা সম্ভব। আল্লাহ চাইলেই আপনাকে একদম সম্পূর্ণরূপে ক্ষমা করে নিষ্পাপ করে দিতে পারেন, এই পাওয়ার আল্লাহ নিজের আছে। আপনি বলবেন লাইলাতুল কদর না পেলেও, জি লাইলাতুল কদর না পেলেও এটা তার পাওয়ার আছে। আমি জানি না লাইলাতুল কদর আছে না চলে গেছে, কিন্তু এখনো সম্ভাবনা আছে। তাই আপনি লাইলাতুল কদরকে অন্বেষণ করুন, ইলতামিসুহা। আল্লাহ রাসূল বলছেন অবশ্যই লাইলাতুল কদর অন্বেষণ করো। কিভাবে? শেষ দশক যখন আসবে, শেষ দশকের মধ্যে অন্তত পক্ষে বিজোড় সংখ্যক রজনী যেগুলো আছে, সেগুলোর মধ্যে আপনি লাইলাতুল কদর অন্বেষণ করেন। রমাজান মাস তো চলেই যাচ্ছে, আর মাত্র 2টা দিন বাকি আছে, সব তো শেষ করে দিলেন। একটু অন্তত পক্ষে এই 2টা দিন মূল্যায়ন করেন। 2টা দিন মূল্যায়ন করে আল্লাহকে একবার জানিয়ে দেন, আল্লাহ অনেক বড় ভুল করে ফেলেছি, যা করার করে দিয়েছি, এখন আমি তোমার কাছে সারেন্ডার হলাম, একদম তোমার কাছে ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করো, ভুল করেছি, আর ভুল হবে না। এরপর থেকে রমাজান মাসকে কাজে লাগানোর চেষ্টা করো। আল্লাহ রাসূল বলছেন, মিম্বারে উঠছেন আর বলছেন আমিন। বলা হচ্ছে, এই হাদিস অনেকবার বলেছি, যেই ব্যক্তি রমাজান মাসকে পেল, নিজেকে ক্ষমা করাতে পারলো না, সেই ব্যক্তির জন্য ধ্বংস।
আপনি কি করেছেন? এখনো 2টা রজনী আছে, এখনো নিজেকে ক্ষমা করানো যায়, এখনো নিজের মাফ চেয়ে নেওয়া যায়। আপনি ইচ্ছা করলেই পারেন এটা। আপনি একবার চেষ্টা করে দেখেন। রমাজান মাস শেষ, ঈদের ঘন্টা বাজতে যাচ্ছে। এই ঈদের সময় আপনার কিছু করণীয় আছে এবং বর্জনীয় আছে। এখান থেকে আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি আপনাদের সামনে একটা আয়াতের খণ্ডাংশ পরিবেশন করেছি, যেখানে বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। বলা হচ্ছে হে ঈমানদারগণ, তোমরা অবশ্যই কি করো? ইসলামের মধ্যে সম্পূর্ণরূপে প্রবেশ করো। ইসলামের মধ্যে মানে ইসলামের যে বিধান দেওয়া হয়েছে সেই বিধানের মধ্যে তুমি নিজেকে প্রবেশ করাও। ইসলাম যা বলেছে সেটাকে মেনে নাও। অন্যভাবে বলতে গেলে অনেকবার আলোচনা করেছি আমি, শান্তির মধ্যে প্রবেশ করেন। আজকের দিনে আপনার ইসলামকে নানাভাবে ব্যঙ্গ বিদ্রুপাত্মকভাবে উপস্থাপন করা হচ্ছে। মনে হচ্ছে ইসলাম আজকের দিনে মনে হচ্ছে সবচাইতে ব্যাকডেটেড একটা রিলিজিয়ন। না, আপনার ইসলামই সবচাইতে আধুনিক। যখন আইয়ামে জাহিলিয়াত ছিল সেই সময় ইসলাম কম্পিটিশন করে টিকেছিল। জাহিলিয়াতের যুগের পরের যুগ এসছে, তখনও কম্পিটিশন করেছে। শিক্ষা জগৎ, সাহিত্যের জগতে কম্পিটিশন করেছে। আজকের বিজ্ঞানের যুগেও ইসলাম কম্পিটিশন অনবরত করেই যাচ্ছে। এর চাইতে আরো কিছু যদি আসে, নতুন উদ্ভাবন যদি আসে, সেখানেও ইসলাম কম্পিটিশন করে সমানভাবে টিকে থাকবে। এটাই হচ্ছে ইসলামের বিশেষত্ব। তাই আপনাকে নিয়ে যখন এটা করছে তখন আপনাকে কি করা উচিত? আপনাকে এই ইসলামকে আঁকড়ে ধরে থাকা উচিত। চলেন আজকে ঈদ উল ফিতর নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ঈদের ফিতরের করণীয় এবং বর্জনীয় খুবই শর্ট করে আলোচনা করব, খুবই সংক্ষিপ্ত কাটা কাটা কথা আলোচনা করব, যাতে করে আপনার মনে থাকে বিষয়গুলো। এক, যখন ঈদ উল ফিতর, ঈদের জামাতটা মানে আপনার রমজান মাস শেষ হচ্ছে, যখন ঈদের চাঁদ উঠছে তখনই আপনি তাকবীর দেওয়া শুরু করবেন। প্রথম কাজ, তাকবীর দেওয়া শুরু করবেন। আল্লাহ তাআলা সূরা বাকারা আয়াত নম্বর 185 মধ্যে বলছেন ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা বলছেন যখন ইদ্দাতটা পূর্ণ হলো, যখন মেয়াদটা পূর্ণ হলো, রমজান মাস শেষ হলো, তখন তুমি তোমার রবের নামে প্রশংসা তাকবীর দাও। তাকবীর দিতে বলা হচ্ছে। মা হাদাকুম, মা হাদাকুমের মানে বিভিন্ন রকমের হয়, তো খুবই শর্টলি বলছি আপনাকে। যেমন করে তোমাদেরকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে, এই দিক নির্দেশনা কে দিয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যেমন দিক নির্দেশনা দিয়েছেন, ঠিক দিক নির্দেশনা মেনেই আপনাকে এটা করতে হবে। তাকবীর আপনি দেবেন। তো তাকবীরটা আমি বলে দিচ্ছি। আল্লাহু আকবার, আমার সাথে বলেন একবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর আপনি পড়বেন, অনবরত পড়তে থাকবেন। ঈদের মাঠে যখন যাবেন, বাড়ি থেকে যখন যাচ্ছেন, তখন আপনি উঁচু শব্দে, উঁচু আওয়াজে তাকবীর পড়তে পড়তে যাবেন। গল্প গুজব করে এই ঈদের মাঠে যাওয়াটা নিহায়াত অন্যায় কর্ম। ঈদের মাঠে আপনি যাবেন কি করে? কোন কথা আসবে আপনার? তাকবীর বলবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর পড়তে পড়তে যাবেন। আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই তাকবীরও আছে। তবে এই প্রথম তাকবীরটা হেভি গুরুত্বপূর্ণ তাকবীর। আপনি এই তাকবীরটাকে বেশি বেশি পাঠ করবেন। যখন যাবেন উঁচু আওয়াজে তাকবীর পাঠ করতে যাবেন। যখন ঈদের মাঠে গেলেন, ঈদের মাঠের বসার আগে পর্যন্ত তাকবীর শুরু করবেন। ঈদের মাঠে আপনি নামাজ যখন শুরু হচ্ছে তার আগে পর্যন্ত মনে মনে তাকবীর পড়েন। ওই জায়গাতে আপনি খুব জোরে জোরে তাকবীর পড়েন, মানুষের সমস্যা হতে পারে, কিন্তু রাস্তাতে আপনি জোরে জোরে তাকবীর পড়বেন। তাকবীর আপনি ওখানেও পড়েন, একবারই মনে মনে আপনি আওয়াজ একটু সামান্য আসতে পারে, আপনি আওয়াজ করবেন, সমস্যা নাই, কিন্তু তাকবীর অনবরত পড়তে হবে। এটা হচ্ছে প্রথম কাজ। 2 নম্বর হচ্ছে ঈদের মাঠে যাওয়ার আগে ফিতরা বিতরণ করে দিতে হবে। এটা একটু বাকি ছিল, কথাগুলো বলে দিচ্ছি, ভালো করে শুনবেন, এটা গুরুত্বপূর্ণ। ঈদের মাঠে যাওয়ার পূর্বে ফিতরা কাকে দিয়ে আসতে হবে? যে পাবে ফিতরা তাকে দিয়ে আসতে হবে। একটি জায়গাতে জমা করা নয়, আবার বুঝতে হবে, এক জায়গাতে জমা করা নয়। যে ফিতরা পাবে, যে হকদার, তার কাছে ঈদের মাঠে যাওয়ার আগে ফিতরা দিয়ে আসতে হবে। এটাই হচ্ছে দলিল, এটাই হচ্ছে ইসলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতে গিয়ে কোট করছেন হাদিস, সহিহ বুখারী,
আবু দাউদের মধ্যে হাদিসটি এসেছে, সহিহ বুখারীতে হাদিস এসেছে, সহিহ বুখারী হাদিস নম্বর 1503 বলা হচ্ছে ওয়া আমারা বিহা আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাসি ইলা সলাহ। আমাদেরকে নির্দেশ প্রদান করা হয়েছে, মানে নির্দেশ কে দিয়েছে? মুহাম্মদ, বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নির্দেশ দিয়েছেন আমাদেরকে ঈদের মাঠে যাওয়ার পূর্বেই এই ফিতরা প্রদান করার নির্দেশ করা হয়েছে। আবু দাউদ হাদিস নম্বর 1827 বলা হচ্ছে ফামান আদ্দাহা ক্বাবলা খুরুজিন নাসি ইলা সলাহ ফাহিয়া যাকাতুন মাকবুলাতুন। যেই ব্যক্তি ঈদের সলাতে যাওয়ার পূর্বে ফিতরা বন্টন করে দিয়ে দিল হকদারকে, সেই ব্যক্তির ফিতরাটা ফিতরা বলে গৃহীত হলো। কিন্তু যেই ব্যক্তি ফামান আদ্দাহা বাদা সলাহ, কিন্তু যেই ব্যক্তি সলাতের পরে ফিতরা দিল, সেই ব্যক্তির যেটা ফিতরা বলে গ্রহণ করা হলো না, হলো কি গ্রহণ করা হয়েছে সাধারণ দান হিসেবে গ্রহণ করা হয়েছে। ভালো করে বুঝতে হবে। তার মানে যদি ঈদের মাঠে যাওয়ার পরে আবার বাড়ি থেকে এসে যদি বিতরণ করা শুরু করেন, এই ফিতরা হবে না, এটা সাধারণ দান হয়ে যাবে। তাই সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবে কখন? ঈদের মাঠে যাওয়ার আগের মুহূর্তে পর্যন্ত পৌঁছে দেওয়ার সুযোগ আছে। এবং সুযোগ বলতে ঈদের মাঠে ঈদের দিনে এই শুরু থেকে নিয়ে একদম মাঠে যাওয়ার পূর্ব পর্যন্ত সময়ে আপনার বন্টন করা সবচাইতে উত্তম সময়। তবে জায়েজ সময় আছে। জায়েজ সময়টা কি? জায়েজ সময় হচ্ছে আপনি একদিন বা 2 দিন পূর্বে যাকাতুল ফিতরা মানুষের কাছে পৌঁছে দিতে পারেন, একদিন বা 2 দিন পূর্বে। মানে আজকে যদি সোমবারের দিন যদি ঈদ হয়, তাহলে শনিবার থেকে শুরু করতে পারেন, শনি রবি, বুঝতে পারলেন? যদি পারেন, সম্ভব হয় তো ঈদের দিন দেবেন। ভালো করে বুঝেন, ঈদের দিন যদি সম্ভব হয় ঈদের দিন দেন। কিন্তু যদি সম্ভব না হয়, যদি মনে করেন, তাহলে ঈদের 2-1 দিন আগে, 2-1 দিন আগে মানে 1 দিন আগে বা 2 দিন আগে দিতে পারেন, এটা হচ্ছে ব্যাপার। কিন্তু 2-1 দিন আগেও যে আপনারা বাড়িতে বসে ফিতরা বন্টন করে দিলেন এখনো পর্যন্ত, এটা তো ফিতরা হয়নি, দান হয়ে গেছে। আপনি বাড়িতে আপনার স্ত্রীকে দিয়েছেন ফিতরা, অনবরত দিতে আছে, ফকির মিসকিনকে দিতে ফিতরা বাদ, আবার নতুন করে ফিতরা দিতে হবে, আবার নতুন করা লাগবে। যারা টাকা দিয়ে ফিতরা আদায় করেছেন, এই ফিতরা হবে না। আবারও বলছি, টাকা দিয়ে ফিতরা হবে না। আবারও বলছি, টাকা দিয়ে ফিতরা হবে না। আবারও বলছি, টাকা দিয়ে ফিতরা হবে না। এটা ইবাদত, এটা ইবাদত, পরিবর্তন করা যাবে না। আপনি খাদ্যদ্রব্য দিয়েই আপনি ফিতরা দেবেন। খাদ্যদ্রব্যের তালিকাতে আবু সাঈদ আল খুদরি বলছে যে ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতর সাআম মিন তাআমিন। রাসূল ফরজ করেছেন 100 পরিমাণ খাদ্য। উনি বলছেন আবু সাঈদ বলছেন, তখন আমাদের জামানাতে খাদ্যদ্রব্য ছিল কি কি? 1 জগ ছিল, 2 পনির ছিল, 3 খেজুর ছিল, 4 কিশমিশ ছিল, 5 আঙ্গুর ছিল। এগুলো ছিল, মানে খাদ্য তালিকাতে ছিল। প্রথম কথাটা কি? সাআম মিন তাআমিন, 100 পরিমাণ খাদ্য দিয়ে ফিতরা আদায় করতেন। ফরজ করেছেন খাদ্যদ্রব্য থেকে সাআম মিন তাআমিন। আবারও বলছি, আবারও রিপিট করছি, আল্লাহর রাসূল বর্ণনাকারী বলছেন ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিত্রি সাআম মিন তাআমিন। আবারও বলছি, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিত্রি সাআম মিন তাআমিন। আবারও বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন যাকাতুল ফিতরা 100 পরিমাণ খাদ্য। এই খাদ্যের তালিকায় এখন আপনি যা খান, সেই খাদ্যের তালিকা থেকে আপনি 100 পরিমাণ দেবেন। মাথায় রাখবেন, বাড়িতে খান মিনিকেট, আপনি দেবেন স্বর্ণা, এটা মতো ঠিক না। আবারও বলছি, বাড়িতে খান মিনিকেট আর আপনি কন্ট্রোলের চাল, রেশন দোকানের চাল দেবেন, এটা ঠিক না। আপনাকে ভালো জিনিসটাই দিতে হবে। নিজের জন্য যেটা পছন্দ করেন সেটা মানুষের জন্য পছন্দ করতে হবে, এটা গুরুত্বপূর্ণ বিষয়। তা আপনার নিয়ত পরিষ্কার করুন। চলুন এর পরের কথায় চলে যায়। ভালো করে গোসল করে যাবেন, সুন্দর করে গোসল করে যাবেন, ভালো করে একদম সুন্দর করে সকাল গোসল করবেন। গোসল না করে অনেক সময় ঘুম থেকে উঠছে 8টার সময়, এমন সে দেরিতে উঠছে, মানে সারা কি পরিশ্রমটাই না করেছে। ঘুম থেকে উঠছে 7:30টার সময়তে, ঘুম থেকে উঠছে 6টার সময়, ঘুম থেকে উঠছে 6:30টার সময়তে। জামাত যদি 7টায় হয়, জামাত যদি ধরেন 8টাতেই হলো, ও উঠছে 8:45, গোসল করতে পারবে? কোথায় লুঙ্গি আছে, কোথায় কি আছে খুঁজেই পাবে না, যা আছে তাই বলে ছুটতে শুরু করে দেবে। আবার এসে বলবে 8টার সময় নামাজ শুরু করে দিয়েছে।
এটা বাস্তবতা। তো আপনি কি করবেন, ভালো করে সময় নিয়ে মুসলমানের সন্তান ফজরের সময় উঠবে, ফজরের সময় তো উঠে সে গোসল করবে, সুন্দর করে প্রস্তুতি নেবে, ভালো সুগন্ধি লাগাবে, তো গোসল করবেন সুন্দর করে। এটা 2 নম্বর। 3 নম্বর কাজ ছিল। 4 নম্বর কাজ, ভালো পোশাক পরে যেতে হবে। ভালো পোশাক, ভালো পোশাক মানে আমাকে আজকে নতুন পোশাক এখনই ব্র্যান্ডেড মাল নিয়ে এসে পরে যেতে, এমনটা নয়। ভালো পোশাক মানে পরিষ্কার পরিচ্ছন্নযুক্ত পোশাক, এইটা করতে হবে। আপনি আপনার আগের পুরনো একটা জামা আছে, ভালো আছে, ওটাকে আপনি ইস্ত্রি দিয়ে দেন, আয়রন দিয়ে দেন, সুন্দর হয়ে গেল, আপনি পরে যান। কে বলেছে গত ঈদে আপনি জামা কিনেছেন, 3-4টা জামা কিনেছেন, পোশাক কিনেছেন, বা এই ঈদে কিনছেন, আবার আপনি ঈদুল আজহাতে আবার পোশাক কেনা শুরু করলেন, এই পোশাকে ভরাই থাকলো প্যাকেটে, ভাবছেন পুরনো হয়ে গেছে। আপনার মেন্টালিটি যদি এটা হয় ভালো পোশাক মানে নতুন পোশাক, তাহলে ভুল হয়ে গেছে। ভালো পোশাক মানে উত্তম পোশাক, পরিষ্কার পরিচ্ছন্নযুক্ত পোশাক পরে আপনি ঈদুল ফিতরের নামাজ পড়তে যাবেন, এইটাই চূড়ান্ত। নতুন পোশাক কিনতে হবে এমন গুরুত্বপূর্ণ নয়, আপনি পারলে কিনেন, কিন্তু অপচয় যেন না হয় এটা মাথায় রাখতে হবে। আপনি পড়ছেন 10টা, কেউ একটা পড়ার সুযোগ পাচ্ছে, তাকে তো একটু সুযোগ দেন। চলেন তাহলে ভালো পোশাক পরবেন। ভালো পোশাক মানে আরেকটা কথা বলে দিই, শালীন পোশাক। ভালো পোশাক মানে শালীন পোশাক। আপনার বউ, আপনার মেয়ে ঈদের মাঠে যাচ্ছে কি করে গো, বাপ রে বাপ, মনে হচ্ছে কেউ ওখানে ওকে নতুন করে দেখার জন্য ওর বর এসছে বা অন্য কেউ হচ্ছে, এমন করে যাচ্ছে, সারা জীবনও ভাবে সাজেনি, মানে ওর স্বামীর জন্য সাজেনি, ওই ঈদের মাঠে যাচ্ছে তো ঝংঝং করে ঢং ঢং করে যাচ্ছে, মিউজিক বাজতে বাজতে যাচ্ছে, মানে কোন চুরি আছে, কাঁচের চুরি, এত চুরি পড়েছে, যতবার লাফাচ্ছে, এত জোরে হাঁটছে। মহিলারা হাঁটবে আস্তে আস্তে, মহিলারা হাঁটবে একদম হালকা হালকা, এতে হাঁটবে, যত হালকা হাঁটবে তত তার জন্য ভালো, পর্দার জন্য। এখন জোরে জোরে হাঁটছে, এমনিতে পায়ে আছে তোড়া, হাতে আছে চুরি, ঝনঝন করতে করতে যাচ্ছে, আবার সুগন্ধিও দিচ্ছে। আপনার বউ যদি সুগন্ধি দেয়, আল্লাহ রসুল বলছেন উনি হচ্ছেন ব্যভিচারিণী নারী। যদি কোনো মহিলা সুগন্ধি ব্যবহার করে, সেই মহিলা ব্যভিচারিণী নারী। আপনার মেয়ে যদি সুগন্ধি ব্যবহার করে যায় ঈদের মাঠে, তাহলে যতজন মানুষ দেখলো, মাথায় রাখবেন কি পরিমাণ পাপ হতে পারে। সম্মানিত প্রিয় সুধী, আপনার ভালোর জন্যই বলছি, আপনার বউকে একটি শালীন পোশাক দিন, শালীন পোশাক, পর্দা করে চলুক, অন্তপক্ষে ভালো করে ওড়না নিয়ে তো যাক। এইটাও যদি না থাকে তাহলে কি করে হবে? ঈদের মাঠে তো আপনার বউয়ের বুকে তো ওড়নাই থাকে না, এর চাইতে লজ্জাজনক জঘন্যতম জিনিস কিছু হতে পারে? বুঝার চেষ্টা করেন, এটা বুঝার চেষ্টা করেন একটু। আল্লাহ তো বিবেক শূন্য করে দেয়নি, আল্লাহ তো জ্ঞান দিয়েছে, আপনার জ্ঞানী করেছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জ্ঞান দেওয়ার পর আল্লাহ একটা জিনিসের কথা বললেন, মানুষ তো আল্লাহর কাছে সম্মানিত কোন মানুষটা যার তাকওয়া বেশি। আপনার বউকে আপনি পাঠিয়ে দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আর বউ 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর এভাবে যদি চলে ঢ্যাং ঢ্যাং করে, বুকে ওড়না নেই, শরীরে কোনো পোশাক নেই, এভাবে চললে তো সমস্যা। ভাই আপনাকে বলছে একটু বিবেক করেন, গায়রাত তো থাকবে, আত্মসম্মত। আমার বউকে লোকে দেখবে কেন? আমার বউয়ের সৌন্দর্য লোকে দেখবে কেন? টাকা দিচ্ছি আমি কেনার জন্য, আমি পয়সা খরচ করছি, সব কিছু খরচ আমি করছি, আর দেখবো অন্যজন, এটা হতে পারে? চেষ্টা করেন না একবার, একটা চেষ্টা করে দেখেন, এটা সহজ হয়ে যাবে, এটা কঠিন কোনো বিষয় নাই। আপনার বউকে যদি আপনি বুঝিয়ে বলেন, এটা মান বেশি, আমি মনে করি এটা। চলেন ঈদের মাঠে যাওয়ার পূর্বে বেজোড় সংখ্যক খেজুর খেয়ে যাবেন, আল্লাহ রসুলের সুন্নাহ এটা। ঈদের মাঠে যাওয়ার পূর্বে 3টা, 5টা, 7টা, 9টা, 11টা, যেটা হোক, আপনি বেজোড় সংখ্যক খেজুর খেয়ে যাবেন। খেজুর খেয়ে যাওয়াটা সুন্নাহ ঈদুল ফিতরে কিন্তু এটা। এবার ঈদের শুভেচ্ছা বিনিময় করা, একজনের সাথে আরেকজনের যখন দেখা হবে তখন বলবেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এই যে শুভেচ্ছা বার্তা এটা দেবেন, আল্লাহ তোমার এবং আমার পক্ষ থেকে আমলগুলো কবুল করুক। এর চাইতে ভালো শুভেচ্ছা বার্তা হয় না পৃথিবীর মাটিতে। চলেন খুতবা শুনে আসা। ইমাম সাহেব খুতবা প্রদান করবে, এখন ঈদের নামাজ হলো, আর হুক করে একদম উঠে গিয়ে একদম হরিণের মতো ছুটতে ছুটতে আপনি চলে যাবেন, না, এটা করা যাবে না। খুতবা শুনতে হবে, খুতবা শুনতে হবে, খুতবা শুনে তারপর আপনি আসবেন, খুতবা না শুনে আপনি আসবেন না, দায়িত্ব এটা। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরও একটা বিষয়, আপনাদের স্ত্রীদেরকে, মেয়েদেরকে ঈদের মাঠে নিয়ে যাওয়া। এমন ফ্যামিলি থাকতে পারেন যারা মেয়েদেরকে ঈদের মাঠে নিয়ে যায় না, বা এমন কিছু পরিবার মানে এলাকা থাকতে পারে যেখানে মেয়েদের জন্য ঈদের মাঠে ব্যবস্থা করতে পারেনি। যারা করতে পারেনি তাদের ইমিডিয়েট মহিলাদের জন্য ঈদের মাঠে ব্যবস্থা করা জরুরি বলে মনে করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈদের মাঠে তোমাদের মেয়েদেরকে, তোমাদের কন্যাদেরকে, স্ত্রীদেরকে নিয়ে যাও, যদি তারা হায়েজা হয় তবুও যাবে। যদি তারা হায়েজা মানে পিরিয়ডের মধ্যে থাকে তাহলে তবুও তারা ওখানে যাবে। ওখানে নামাজে অংশগ্রহণ করবে না, কিন্তু দোয়াতে করবে, খুতবা শুনতে পারবে।
যদি কারো ওড়না না থাকে তো পাশের বাড়ির কাছ থেকে বুবু হোক আর সইময় হোক আর খালাম্মা হোক, তার কাছ থেকে একটা ওড়না ধার করে নিয়ে যাবে, কিন্তু ঈদের মাঠে যাবে, বাড়িতে বসে থাকবে না। তাহলে এতগুলো কথা আপনার সামনে বলা হচ্ছে, প্রায় 10টা কাজ আপনার জন্য করণীয় বললাম। এবারে আমি প্রায় 8টা বর্জনীয় বলবো। 1, ঈদের মাঠকে সাজানো এটা নিন্দনীয় অপরাধ, জঘন্যতম অপরাধ, ঈদের মাঠকে সাজানো যাবে না। 2, ঈদের মাঠে শামিয়ানা টাঙানো যাবে না। অনেক জায়গায় দেখা যায় প্রচন্ড রোদ, এই রোদ থেকে বাঁচার জন্য কি করেছে, ওপরে ছাউনি দিয়েছে, পলিথিন দিয়েছে, বা প্যান্ডেল যেমন করে করে ওভাবে করেছে। এই ডেকোরেশন করা যাবে না। ঈদের মাঠ ফাঁকা থাকবে। ঈদের মাঠে মিম্বার তৈরি করে, ঈদের মাঠ কেনা আছে, চারিদিক বাউন্ডারি দেওয়া আছে, এই ঈদের মাঠে এইরকম একটা সিমেন্ট বালির মিম্বার তৈরি করে রেখে দেওয়া হয়েছে। এই মিম্বারকে আজকে ভেঙে ফেলতে হবে, আগামীকালকে সকাল হওয়ার পূর্বে মিম্বার ভেঙে ফেলতে হবে। এই মিম্বারে বসে বা দাঁড়িয়ে খুতবা দিতে পারবে না ইমাম সাহেব, করা যাবে না, এটা চূড়ান্ত। এবারে চলেন, মাইকে বারবার তাকবীর বলা চলে আসছে। আবারও বলছি, মাইকে বারবার ঈদের মাঠে গিয়ে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে তাকবীর শোনানো, এই প্রচলন আগে ছিল না। আপনার কাছে এই কথাটা নতুন হতে পারে, কিন্তু এটাই পুরনো কথা। এটাই হচ্ছে একদম শেষ গোড়ার কথা, যে একজন তাকবীর দিয়েছে, ঈদের মাঠে সবাই জমায়েত হয়ে গেছে, মানুষজন আসছে আর তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, তাকবীর চলছে। আর মাত্র 10 মিনিট সময় আছে। যারা রাস্তাতে আছো তারা টাইমের দিকে লক্ষ্য করে চলে এসো। কাটতে হবে এই প্রথা, চলবে না, এগুলো বন্ধ করতে হবে। এটা আগে ছিল না, এটা করা যাবে না। ঈদের টাইম ফিক্সড। আজকে সর্দার সাহেব মনে হয় উনি ঘোষণা করবেন আপনাদের ঈদের জামাত, আশা করি ফিক্সড হয়ে গেছে সময়টা, উনি ঘোষণা করে দেবেন। যে টাইম দিবে আপনার ধরে রাখা উচিত, আমাকে ওই টাইমের আগেই যেতে হবে, আমাকে ডাকতে হবে কেন? এই ঈদের মাঠের ঈদের নামাজের জন্য কোনো আজান নেই, আজান নেই, কামত নেই। নামাজের জন্য আল্লাহ 5 ওয়াক্ত বিধান কি দিলেন? নামাজের জন্য আজান দিতে হবে। কি দিলেন? আযান। তো এই নামাজের জন্য যদি আজানের বিধান জারি করতে পারেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো ঈদের জামাত তো অনেক গুরুত্বপূর্ণ, সমস্ত মানুষ আছে, তো উনি তো একটা আজানের ব্যবস্থা করতে পারতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে একটা আজানের ব্যবস্থা করতে পারেন, করলেন না কেন? দরকার নেই, তাই করেননি। এখন ঘুরিয়ে আল্লাহ রাসূল আজানের বিধান করেননি, তার জন্য আপনি নতুন বিধান তৈরি করবেন। আমাকে বলতে হবে আর মাত্র 10 মিনিট বাকি আছে, আর মাত্র 5 মিনিট বাকি আছে, আর 25 মিনিট বাকি আছে। মায়েরা আমার, দাদারা আমার, রাস্তায় টাইমের দিকে লক্ষ্য করে আপনারা আসুন, জামাত কিন্তু যথা সময়ে শুরু হবে। এই প্রথা বেরেন কোথায়? করা যাবে না, এটা বন্ধ করতে হবে, ইমিডিয়েট বন্ধ করতে হবে। আগে বলেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণরূপে প্রবেশ করতে। শুনলেন, মেনে, মুসলমানদের কাজ কি? সামি'না ওয়া আতা'না, শুনলাম, মেনে নিলাম, বাস, এনাফ, আর কোনো প্রশ্ন থাকবে না। এটাই করতে হবে আপনাকে। তারপরে ওই দিনে ঘটা করে কবর জিয়ারত করতে যাওয়া, এই প্রচলন খুব বেশি আছে। এই কবর জিয়ারত করা যাবে না, কবর জিয়ারত করা যাবে না। আবার উল্টো হবে, নিন না, কবর আপনি যে কোনো সময় জিয়ারত করতে পারেন, কিন্তু সারা বছরের কোনো নামগন্ধ নেই। আপনি ঈদের জামাত যেমনই শেষ, ওই দিক দিয়ে ঘুরে গোরস্থানে গিয়ে জিয়ারত করে আসছেন। এই প্রথাকে ভেঙে ফেলতে হবে। এই ইসলামের প্রথা ছিল না, আবার নতুন করে আনাটাকে বিদআত বলা হয়। এই বিদআতকে বর্জন করা এখনই জরুরি, বন্ধ করতে হবে। অন্য যে কোনো সময় আপনি যেমন জিয়ারত করতে পারেন, আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। যে কোনো ধরনের অশালীন পোশাক পরিহার করতে হবে, ছেঁড়া প্যান্ট পরিহার করতে হবে, ছেঁড়া জামা, মানে আপনি ভাবেন না আপনার জামা একটাই আছে, ছিঁড়া আছে ভিন্ন বিষয়, আপনি রিপু করেন, কিন্তু আপনি কিনেছেন ছিঁড়া জামা, আপনি কিনেছেনই ছিঁড়া জামা, ওটা অশালীন পোশাক। আপনি কিনেছেন অশালীন পোশাক, মানে অন্য ধর্মের অনুকরণে তৈরি একটা পোশাক কিনেছেন, এটা অশালীন পোশাক, এটা তো পরিহার করতে হবে। এত চুলের স্টাইল করেছেন ভাই, একটু বন্ধ করেন না। এই চুলের স্টাইল, এখান থেকে চুল নেই, এখানে কিছুটা আছে, এখানে নাই, এখানে কিছুটা আছে, এগুলো তো বন্ধ করতে হবে। এগুলো তো আপনার কালচার না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাসাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যার অনুকরণ করবে সে ব্যক্তি তাদের অন্তর্ভুক্ত। আপনার চুলের স্টাইল কি মুহাম্মাদের মতো, মুসলমানদের রীতিনীতির সাথে যায় না? তো তাহলে আপনি কেন ওই রীতিনীতিকে আপনি অবলম্বন করলেন? আপনি তো অজান্তে আপনি কারো দাসে পরিণত হয়ে গেছেন, আপনার অস্তিত্ব আপনি নিজে হারিয়ে ফেলেছেন। আসেন, আপনি ইসলামকে বোঝার চেষ্টা করেন। আমি বর্জনীয় নিয়ে অনেক কিছু বললাম, করণীয় নিয়ে অনেক কিছু বললাম। আমরা কি বিষয়গুলো বুঝতে পেরেছি? আমরা ফলো করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন।
আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। প্রশংসা আল্লাহ তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ, যারা বয়স্ক তাদের জন্য নয়। কথাগুলো 14 থেকে নিয়ে বা 13 থেকে নিয়ে আপ টু 35 বা 40 বছর পর্যন্ত এদের জন্য গুরুত্বপূর্ণ। এই ঈদের সময় আসা মানেই আপনার অত্যাচারে বাড়িতে রাস্তাঘাটে টিকা মুশকিল। বাইক সেই 1 বছর আগে কিনে রেখে গেছেন, অথবা শ্বশুর বাড়ি থেকে নিয়েছেন গাড়ি, R15 হতে পারে, অ্যাপাচি হতে পারে, নানা রকমের বড় বড় গাড়ি হতে পারে। আপনার গাড়ি যখন বাড়ি থেকে এলেন, ওই গাড়ি নিয়ে আপনি গাড়িতে যখন চাপলেন, আপনার হাই পিক আপ দেওয়া শুরু করলেন স্টার্টিং পয়েন্টে। এত জোরে গাড়ি চালাচ্ছেন, খোদা না খাস্তা যদি আপনার গাড়ির চাকার তলে যদি কিছু একটা পড়ে যায়, ও আর বাঁচবে না। মাঝেও যদি ও আস্ত থাকবে না, ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। মানুষ যদি হয় হাড় হাড্ডি থাকবে না। আর অন্য কিছু হলে বুঝতে পারছেন অবস্থা। তাহলে আপনার গাড়ি আপনি যে চালাচ্ছেন, এটা আপনার জন্য ক্ষতিকর। ঈদ মানে কি ভাই? ঈদ মানে খুশি তো, একটা খুশি তো। ঈদ মানেই তো খুশি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি যখন মদিনাতে গেলেন, তারা 2টা দিনকে কি করছেন? উদযাপন করছেন, খেলাধুলা করছেন। রাসূল জিজ্ঞেস করলেন, ব্যাপার কি, এরা কি করছে? বলছে, ঈদের দিন এটা, মানে এরা আনন্দ করে এই দিন, তো আমরা করবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তোমাদের জন্য আল্লাহ 2টা ঈদ দিয়েছেন, 2টা ঈদ, একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা। মানে ওরা যেমন আনন্দ করছে, খেলাধুলা করছে, তুমিও খেলাধুলা করতে পারো, আনন্দ করতে পারো। কোন দিন? ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দিন। তার মানে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দিন কি খুশির দিন। এখন খুশি না হয় আপনি করছেন, আপনি মনে করছেন ভুঁ করে উড়িয়ে দিলে আপনি খুশিতে। হ্যাঁ, আপনি অবশ্যই খুশিতে আছেন, কিন্তু আপনার এই ভুঁয়ে যে অন্যজনের প্রাণ চলে যাচ্ছে। আপনার খুশি তো হচ্ছে, কিন্তু আপনার খুশির কারণে অন্যজনের যে একদম কান্না আসছে, একটা ফ্যামিলি একদম শেষ হয়ে যাচ্ছে, আপনি বুঝতে পারছেন না কেন? তাহলে এইটা তো অন্যায় হচ্ছে আপনার। 2, হেলমেট ব্যবহার করে চলেন। আপনি তো গাড়ি চালাচ্ছেন, মানে আপনি এখন সবচেয়ে হাই পিক আপের উপরে আছেন, তো হেলমেট যদি ব্যবহার না করেন ভাই, তো সমস্যা তো এটা। তো হেলমেট ব্যবহার করে যদি বাই চান্স যদি স্লিপ অফ, মানে বাই চান্স যদি পড়ে যান, তাহলে এই মাথায় যদি চোট লাগে হেলমেট ছাড়া থাকলে, তাহলে কোন পর্যায়ে যাবেন? কোমাতে যেতে পারে। আমি আবারও বলছি, আপনার জীবনটা অনেক মূল্যবান ভাই, অনেক মূল্যবান। যুবকের জীবন অনেক মূল্যবান। এই রাষ্ট্রের জন্য অনেক বড় সম্পদ আপনি। আমি তো মনে করি যে কোনো রাষ্ট্রের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে বড় মানে অ্যাসেট বা সম্পদ হচ্ছে যুবকরা। যে রাষ্ট্রের যুবক কম, ওই রাষ্ট্রের ক্ষমতা কম। যে পরিবারের পুরুষ কম, ওই পরিবারের ক্ষমতা কম। আপনি তো পুরুষ মানুষ, যুবক মানুষ, আপনি আপনার জীবনটাকে এভাবে পিক আপে তুলে একদম নষ্ট করে দিচ্ছেন কেন বলে? তারপরে আপনার জীবনটাকে মূল্যায়ন করতে হবে। আপনার জীবনটা ভ্যালু আছে, অনেক বেশি ভ্যালু আছে। লাস্ট আগামী 6 তারিখে রামনবমীকে কেন্দ্র করে ভাই চরম উত্তেজনা এটা আসবে, আপনাকে বলে যাচ্ছি, ভালো করে শুনেন। রামনবমীতে অনেক উত্তেজনা আসবে। আমাদের মালদার মোথাবাড়িতে গত পরশু কি তরশু কিছু একটা হয়েছে, নামাজ চলছে তারাবির ভাই, নামাজ চলছে তারাবির, জামাত চলছে, প্রচুর মানুষ তারাবিতে থাকে। জুমা মসজিদ 3 তলা কি 4 তলা এরকম হবে মোথাবাড়িতে, একদম প্রপার সবচেয়ে বড় মসজিদ মালদার, ওটা মোথাবাড়ির মসজিদ। ওই মোথাবাড়িতে জামাত চলছে তারাবির। আর ওই আমি তো এদেরকে মানুষও বলতে কেমন লাগে, এটা সন্ত্রাসী। এই সন্ত্রাসী গোষ্ঠী বানরের পতাকা নিয়ে কি উল্লাস করেছে, ডিজে বক্স গান মসজিদের সামনে 10-20 মিনিট ধরে চালিয়েছে তারাবির সময়। আচ্ছা বলেন, যে কোনো মুসলমানের রক্ত গরম হওয়ার কথা তো, কিন্তু মাথায় রাখবেন, কথা কিন্তু গরম করতে হবে না। ঝামেলা হয়েছে, অনেক দোকানপাট নষ্ট হয়েছে, গাড়িগুলো ভাঙচুর হয়েছে। প্রথম অন্যায় তারা করেছে, এটা ঠিক, অন্যায় তারা করেছে, কিন্তু দ্বিতীয় অন্যায় তো আপনি করেছেন। দ্বিতীয় অন্যায় তো আপনি তার ঘর বাড়ি ভেঙেছেন। দ্বিতীয় অন্যায় তো কারো গাড়ি ভেঙেছেন। দ্বিতীয় অন্যায় তো আপনি কারো শরীরে আঘাত করেছেন। এটা তো অন্যায়। তো অন্যায় দিয়ে অন্যায়কে ধোয়া তো যায় না। আপনি এত উত্তেজিত হলে তো হবে না। আল্লাহ পবিত্র কোরআনে বলছে, তোমার রবকে কেউ যদি গালি দেয়, তাহলে তুমি তাকে গালি দিতে পারবে না। গালি নয়, আপনাকে পন্থা, এখন ভারতবর্ষে আইন আছে, প্রশাসন আছে, তাদের সহায়তা নিয়ে আপনি কাজ করেন। কিন্তু কেউ যদি আপনাকে উত্তেজিত করে, আপনাকে পরিষ্কার করে বলছি, বিজেপির RSS এর পরিষ্কার এজেন্ডা যে এই রামনবমীতে অনেক উত্তেজনাপূর্ণ কথা বলে আপনাকে উত্তপ্ত করে তারা পশ্চিমবঙ্গের মধ্যে দাঙ্গা লাগিয়ে আপনার ক্ষতি সাধন করতে চাইছে। আর যদি আপনি তাদের কথায় উত্তেজিত হয়ে এই কাজটা করে দেন, তাহলে আপনি নিজের লস করলেন, এই সমাজে সম্প্রীতি নষ্ট হয়ে যাবে। যদি এমন কোনো কিছু কথা বা মেসেজ দেখতে পান, তাহলে আপনি পুলিশের সহায়তা নেন, কিন্তু উত্তেজিত হয়ে লোকজনকে ডেকে মারামারি করে, তার ঘর বাড়ি ভেঙে, তাকে আক্রমণ করে, তাকে ওখানে ঠ্যাং প্যাং ভেঙে দিয়ে, তার গাড়ি ভেঙে দিয়ে এইরকম কর্মকাণ্ডে যুক্ত হবেন না। এটা হিংসাত্মক কর্মকাণ্ড। এই উত্তেজনাপূর্ণ মুহূর্তে আপনাকে শান্ত থাকতে হবে।
আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদের সবাইকে এই মেসেজগুলো মেনে চলার তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলাইহি ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক